দোকান বসানো ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র মহেশতলা। দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। গাড়ি ভাঙচুর, বাইকে আগুন, পুলিশও আক্রান্ত। দোকান বসানো ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র মহেশতলা। একে অপরের দিকে ইট বৃষ্টি, একের পর এক গাড়ি ভাঙচুর, বাড়িতেও হামলা। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের গাড়িতে হামলা। और ये दिखता मारी ये लैंड चला दिखता ओए 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 आई कुछ আমরা যেটা এসে দেখলাম প্রচুর উত্তেজনা। আমরা পরে জানতে পারলাম দুটো দোকানদার বসা নিয়ে এটাকে নিয়ে এত বড় হয়ে যাবে আমরা ভাবতে পারি, আশা করি। আমরা চাইছিলাম এলাকার মানুষকে আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা শান্ত থাকুন, যে দোষী হবে তার নিশ্চয়ই শাস্তি হবে, যে দোষী হবে তার নিশ্চয়ই শাস্তি হবে। এটা ছোট বিষয়টাকে নিয়ে এত বড় করার দোকান তোলাকে হ্যাঁ একটা দোকান সামান্য দোকান তোলা কেন্দ্র করে এবং এটা পেছন দিক দিয়ে কিছু উস্কানিও দেওয়া হয়েছে। তো সেই উস্কানির ফলে মানুষের একটা আবেগের উপরে এটাকে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তো এতে পুলিশকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে। পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, এলাকার মানুষও সাধারণ মানুষও নেমে গিয়েছিল যাতে আমরা সব পৌরপ্রতিনিধি, আমাদের বিধায়ক ছিল, আমরা যারা পৌরপ্রতিনিধি সবাই আছি। ঘটনা হচ্ছে রবীন্দ্রনগর থানা এলাকায়, কিন্তু আপনার ওয়ার্ডে চলে গেল কেন? 139-140 নম্বর ওয়ার্ডে চলে গেল কেন? এত দূর চলে গেল কেন? আমরা ওখান থেকে যেটা খবর পেলাম, আমাদের ওয়ার্ডের এরা কেউ ছিল না, বাইরে থেকে কিছু লোকজন এসেছে, তারা এটাকে স্প্রেড করানো হয়েছে। মানে এটাকে আমার তো মনে হচ্ছে পরিকল্পনা ছিল এটাকে একটা বাড়িয়ে এখানকার একটা মিডিয়া পুলিশের বদনাম করা, আমার এটা মনে হচ্ছে। আমি সেটা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, তিনি বললেন ঠিক আছে তোমরা ওখানে থাকো, আমাদের এমএলএ কাউন্সিলর সবাই আমরা আছি, যাতে এটা না বাড়ে সেই চেষ্টা আমরা করছি। বহু পুলিশ কর্মী আহত হয়েছে। হ্যাঁ, পুলিশ কর্মী আহত হয়েছে, আমরা দেখেছি। পুলিশ চেষ্টা করেছে মানে এটা মুখটাকে কন্ট্রোল করার, সেই ক্ষেত্রে হয়তো আহত হয়েছে কিছু, এবং পুলিশ চেষ্টা করছে যে যাতে নিয়ন্ত্রণে আসে। পুলিশের দুটো বাইক এবং বহু গাড়ি ভাঙচুর করেছে নাদিয়াল থানা এলাকায়, যেটা ঘটনা ঘটেছে রবীন্দ্রনগরে এলাকাটা, যেখানে হ্যাঁ, আমরা তো ওই এলাকার মানুষ, আমাদের যারা চেনাশোনা তাদের জিজ্ঞাসা করলাম যে এলাকার ঘটনাটা কি, বললো বাইরে থেকে এসে কিছু লোকজন ইটপাট ছিল, যাদের এলাকার মানুষ চেনে না, এলাকায় কোনোদিন এইভাবে অশান্তি হয়নি। অতএব আমরা চাইছি এলাকার সবাইকে আমরা বার্তা দিই যে এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাক, যাতে কোনো অসুবিধা না হয় আমরা দেখি। আপনার পুরো নাম? আমার নাম আবু মোহাম্মদ তারিক, কাউন্সিলর, কলকাতা পৌরসভা।